আসসালামু আলাইকুম। আজকে আমি পাইলস অর্শ সম্পর্কে হোমিওপ্যাথি ওষুধ কী খাবেন সেই নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি 3x মানে ওষুধকে দশমিক পদ্ধতিতে ডেসিমাল স্কেল 3 বার ডাইলিউট ও পটেন্টাইজ করা হয়। যাই হোক, এখন অ্যাসকুলেস হিপ 3S সম্পর্কে একটু আলোচনা। পায়ুপথ ভারী, ব্যথা, বসতে কষ্ট হয়, এক্ষেত্রে অ্যাসকুলেসের 3X লাগবে। তারপরে হেমামালিস 3X যে ক্ষেত্রে লাগে সেটা হচ্ছে রক্তপাত বেশি হলে লাগে। আরেকটা বিষয় হচ্ছে নাক্সভূমিকা 3X কখন লাগে। কোষ্ঠকাঠিন্য, মল থেকে চাপ দিতে হয়, এই ক্ষেত্রে নাক্সভূমিকা দিতে হয়। আর হচ্ছে আপনার র্যাটেনহিয়া 3X লাগবে যখন মল থেকে তীব্র ব্যথা, কাটার মতো অনুভূতি মনে হবে, সেক্ষেত্রে র্যাটেনহিয়া লাগবে। সাধারণত এই ট্যাবলেট আকারে এটা হয়ে থাকে। এটা 3টি করে ট্যাবলেট দিনে 2 বার অথবা 3 বার খাওয়া যায়। পানি ছাড়া সরাসরি মুখে চুষে বা গলিয়ে এটা খাবেন। এগুলো লো পটেন্সি বা নিম্ন শক্তি ওষুধ। এগুলো সাধারণত রোগের শুরুতে, অ্যাকুইট স্টেজ বা শরীরে পরিবর্তনজনিত দীর্ঘস্থায়ী সমস্যা, ক্রনিক স্টেজ, 2 ক্ষেত্রেই ব্যবহার হয়, তবে উদ্দেশ্য আলাদা। অ্যাকুইট স্টেজ যখন রোগের লক্ষণ হঠাৎ শুরু হয় এবং খুব স্পষ্টভাবে বোঝা যায়, যেমন অস্ত্র থেকে হঠাৎ রক্তপাত। এক্ষেত্রে হেমামালিস 3X, মল ত্যাগে হঠাৎ তীব্র ব্যথা, এক্ষেত্রে র্যাটেনহিয়া 3X, হঠাৎ কোষ্ঠকাঠিন্য, চাপ দিয়ে মলত্যাগ, এক্ষেত্রে নাক্সভূমিকা আগেই বলেছি। ক্রনিক স্টেজ ক্ষেত্রটি একটু আলাদা, যখন রোগী দীর্ঘদিন ধীরে ধীরে রোগের প্রকোপ বাড়ে এবং শরীরে গঠনগত পরিবর্তন হয়, তখন এটা ক্রনিক স্টেজ। যেমন দীর্ঘদিনের অর্শ গুটি শক্ত হয়ে গেছে, এক্ষেত্রে অ্যাসকুলেস 3X, বারবার রক্তপাত হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে হেমামালিস। লাগে। তা আমি বলবো, আমি যেসব আলোচনা রাখছি, এই আলোচনাগুলোর মধ্যে যেসব ওষুধের কথা বলা হলো, সেগুলো খেলেই আপনাদের অর্শ ভালো হয়ে যায়। অর্শ সম্পর্কে আর একটু বলি আমি। অর্শ সম্পর্কে ব্যাকসন কোম্পানির পাইলেক্স ট্যাবলেট আছে, যেটাও অত্যন্ত খুব ভালো মানের একটি ওষুধ। এটা খেলেও অর্শ ভালো হয়ে যায়। আজকের মতো আলোচনা এখানে শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।